কথায় আছে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ জেতার জন্য যতটা না আসলে ভালো পারফরমেন্স করতে হয় তার চাইতে বেশি লাকের উপর বা ভাগ্যের উপর নির্ভরশীল থাকতে হয়। আসলে রিয়াল মাদ্রিদ হচ্ছে এমন একটা ফুটবল ক্লাব, তারা মাঠের খেলায় যেমন দুর্দান্ত ফুটবল খেলে, আবার ভাগ্যটাও কিন্তু সর্বদা তাদের সহায় থাকে। এছাড়াও কিন্তু রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব তারা কিন্তু আরও একটা সমীকরণ অর্থাৎ আরও একটা স্ট্যাটাসকে কাজে লাগিয়ে তারা চারটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ফেলছে। অর্থাৎ আমরা যদি দেখি রিয়াল মাদ্রিদ যে লা ডেসিমাটা জিতলো 2014 সালে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে, আর ক্রিশ্চিয়ানো রোনালদো ছিল তাদের রাজা। সেবার কিন্তু রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। এরপরে 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ওয়েলসে, আর গ্যারেথ বেল ছিল রিয়াল মাদ্রিদের ফুটবলার। সেবারও কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। এরপর আসি 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্সে, আর সেবার ফ্রান্স ফুটবলের করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে। সেবারও কিন্তু রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। এমনকি সর্বশেষ মৌসুমে 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয় ওয়েম্বলিতে। জুড বেলিংহাম তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের ফুটবলার ছিল, এমনকি রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা জয় করে ফেলে। অর্থাৎ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু জার্মানিতে, আর জার্মানি ফুটবলার রদ্রিগারও কিন্তু রিয়াল মাদ্রিদের দলে আছে। অর্থাৎ আগামী বছরও কি এই ভাগ্যটাকে কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ 16তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে?